বসার কি সিস্টেম আছে? আমরা বাঙালি, আমাকে এই জমিনে জায়গা না থাকতে পারে, হৃদয়ে জায়গা আছে। এই সৌদি আরব, কাতার কত লক্ষ লক্ষ বিঘা মরুভূমি পড়ে আছে, তারপরেও তারা পারে না ফিলিস্তিনের মুসলমানদেরকে জায়গা দিতে। আর আমরা বাংলাদেশে ঘনবসতি, তারপর আমরা রোহিঙ্গাদের জায়গা দিছি, ঠিক কিনা বলেন? এত জনসংখ্যার ভিতরে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিছি, তাই এনাদেরকে একটু আশ্রয় দিতে পারবেন না? এটা তো রোহিঙ্গা না, আমাদের বাঙালি ভাই, একটু জায়গা করে দেন, ঠিক আছে? তো যে কথা বলছিলাম একটু শোনেন, ওই কথা শোনেন, মজা পাবেন। ওই দেখেন তো, ইউটিউব খুললেই তো আমার দেখা যায়। এখন একটু বক্সের সাউন্ড, কানের গোড়ায় বক্স দিয়ে আছে, শোনেন, মজা পাবেন। ওই চিল্লাইলে আমারও কইতে মজা লাগবে না, আপনাকেও শুনতে মজা লাগবে না, খিস খাই বইটা। তো মানে এটা একটা আনন্দের মজলিস, ঠিক না? এটাই একটা আনন্দ। এই এত ভিড়ের ভিতর ঠেলাঠেলি করতেছি, এদের মধ্যে একটা হালাল আনন্দ আছে, নির্মল আনন্দ আছে। ভিড়ের ভিতর এরকম যুবকদের অনুষ্ঠান, মুরব্বী একজন একটা স্পিডের বোতল নিছে, মেলা এখন পর প্রোগ্রাম দেখে আর একটু করে স্পিড যুবক দেয়। যুবক পাশে এমনি জায়গা বাইরে দাঁড়ায় রয়েছে, এত স্পিড খাওয়া দিক মেজাজ খারাপ হয়ে গেছে, যে এমনি কেউ স্পিড খায়, স্পিড খাবো টক করে গিলে খেয়ে ফেলাবো, তাই না? মুরব্বী একটু পর পর খায়, পরে এক সময় রাগ করে, দূর মুরব্বী আপনি পারেন না, আমার কাছে দেন, স্পিড কেন খাইতে হয়, ঢক করে গিলে খেয়ে ফেলেছে। আর মুরব্বী কয়, বাবা ওইটা তো স্পিড না, আমি পানের পিক খেলাইছি। আপনারা চুপচাপ দাঁড়ায় অনুষ্ঠান দেন, নাহলে কিন্তু আর একজনের পানের পিক খাওয়া লাগবে। তো এই যে আমরা সবাই বসে একসঙ্গে, দলমত নির্বিশেষে একসঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করছি, এইরকম মজমা কিন্তু ইদানিং তেমন একটা দেখা যায় না। এই মোবাইল হাতে হাতে আসাতে সবাই পার্সোনাল ভাবে উপভোগ করে, একসঙ্গে বসে না। 90 দশকে আমরা যারা এই মোবাইল সোশ্যাল মিডিয়া আসার আগে জন্মগ্রহণ করছি, আমরা শুক্রবারে এক উঠানে পাড়ার সব ছেলেরা বসে টেলিভিশন দেখতাম, তাই না? তখন টেলিভিশনে মোটামুটি যাই অনুষ্ঠান হতো, পরিবার নিয়ে বসে দেখার মতো অনুষ্ঠান ছিল।